কি ঠিকঠাক ভাবে আসছে কমেন্ট করে জানাবেন। চলো না আমি কোন লোকেশনে আছি প্লেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আছি কুটুম বাড়িতে, আপনি কই? কাশের বুকে হরে কৃষ্ণ, কেমন আছো তুমি? ভালো আছো? এই তো ঈশ্বরের কৃপায় ভালো আছি। আপনি কেমন আছেন? মোহন পাল শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি কোন লোকেশনে আছি আপনারা কেউ একটু গেস করে বলেন তো। আমি এখনো ভিডিও দেইনি বা নতুন কোনো ভিডিওতে আসিনি যে আমি লোকেশন কোথায় আছি, বাট খুব শীঘ্রই শেয়ার করব। নতুন নতুন ভিডিও আসবে, ধামাল আসবে, সারপ্রাইজ থাকবে। সো সবার কমেন্ট গুলো আগে পড়ি। হ্যাঁ, লাগে না লাগে না। আমি কিন্তু একটু জোরেই কথা বলতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডের জন্য আমার কথাটা নাও শোনা যেতে পারে, সেজন্য আমি একটু লাউডলি কথা বলছি। ওকে, 82 জন 84 জন কেউ একটা 10 স্টার গিফট করেন। কি করো, কোথায় আছো? তোমার পড়াশোনা কেমন চলে? এই তো খুব ভালো চলে, এক্সাম শেষ হয়ে গেছে, সেকেন্ড ইয়ার ভর্তি অলরেডি শুরু। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে রেজাল্ট ভালো হয়, এই আর কি কাম্য। এখন একটু ফ্রি টাইম স্পেন্ড, ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছি। জয়া দাস, কেমন আছো গো? এই তো দিদি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা সবাই কমেন্ট করেন, কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই গুলা দিতে পারি। এখন তার তিলক তুলসীর গলা মালাই দেখি না। রেস্টুরেন্টে কি আমি তিলক তুলসীর মালা গলায় এগুলা, মানে আপনারা এসব কথা কিভাবে বলেন আমি বুঝি না। মানে সভ্য সমাজে বাস করলে কি কেউ যখন যেই স্থানে যেই পাত্রে যেটা মানায়, আমি এখানে কি এটা করে আসবো? আমি আমার ধর্ম পালন করি, এটা আমার ভিতরে অন্তরে, এটা আমাকে দেখাতে হবে না লোক সমাজে এসে। যেই লোক সমাজে দেখাতে হবে সেখানেই দেখাবো। আমি কিছুদিন পরেই আমার কিছু পার্সোনাল এবং পারিবারিক বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে শেয়ার করব, যেটা আপনারা রেগুলার আমাকে কমেন্ট করেন। সো আমি এগুলো আসলে নিতে পারি না, কিছু কিছু কথা শেয়ার করব কারণ একই কমেন্ট বারবার আসা, বা যেহেতু আমাকে এতদিন ধরে দেখেন আমার বিষয়ে জানাটাও আপনাদের উচিত, বা কারা কারা ইন্টারেস্ট আছে আমাকে কমেন্ট করে জানাবা। গানটা কি সুন্দর, তারা তো বদলা नहीं है मौसम जरा অনেক ঠান্ডা। আমি লাইভে গান শুনছি, লাইভে। শীত কেমন, কার মানে আপনারা কোথায় কোথায় কেমন শীত ফিল করতেছেন কমেন্ট করুন। আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ অর্জুন ঘোষ। আমি নিউ টাউন থেকে বলতেছি দিদি ভাই, থ্যাংক ইউ। ইউ ফ্রম, আমি ফ্রম কোথায় আছি কিছুদিন পর ভিডিওতে জানতে পারবেন।
मुझको ना पाओ तो मैं तेरी मैं रातें যার যার সায়ারা পরিবর্তন হবে তাদের थैंक यू ইয়ারা रूठा हो जाएगा समझ में आया এই পাগল নাকি তুমি অনেকেই ভাবতেছেন কি ব্যাপার এত রাতে কি খাচ্ছে এই যে কফি কফি হ্যাঁ সো কফি খাচ্ছে এই জন্যই আমার অনেক ভিডিও হোল্ডে আছে সেগুলোকে এডিট করতে হবে তো রাত জাগবো তো সেজন্য আমি কফি খাচ্ছি এটাই রিজন একজন কমেন্টও করছে যে কেউ এত রাতে কফি খায় এই তো আমি খাই বেশিক্ষণ লাইভে থাকবো না রাত হয়ে যাচ্ছে তো বাসায় আমাদের বিচ কি বলবো আমি এখন সব বলে ফেলতেছি তো যাই হোক বেশি কিছু বলবো না 2 দিন ধরেই ভাবছি লাইভে আসবো ফাইনালি আজকে লাইভে চলেই আসলাম আর কালকেও লাইভে আসতে পারি বাট আসবো না এটা রিজন এটা ধামাকা থাকুক এটা তোমাদের জন্য সারপ্রাইজ আমি হঠাৎ দিব ওকে আমরা একটা গানের সাথে কমেন্ট গুলা অনুভব করি বা কমেন্ট গুলাকে চালিয়ে যাই এত রাতে বাহিরে কেন এত রাতে বাহিরে আমি আমার ফ্যামিলি গার্জিয়ানের সাথে আছি আমি আমার মায়ের সাথে আছি আমার মায়ের ভিডিওতেই দেখতে পারবে তার সাথে আছি সুন্দর হইতেছে কিন্তু গান কমেন্ট আসে না কেন আরে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন কি জড়াই সুখের পথে ঘাটে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন কি জড়াই সুখের পথে ঘাটে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিলুমালা গাইতে কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে একজন ধরে ফেলেছে এটা কোন জায়গা লিখছে কুটুমবাড়ি চিনি কিছুদিন আগে ঘুরে আসলাম এটা একটা রিসোর্টের সামনে অ্যাবসলিউটলি রাইট আপনি একমাত্র ব্যক্তি যে কিনা ধরতে পারছেন ঐশীপাল ঋতু নমস্কার দিদি নমস্কার বনু যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিলুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা
গান শেষ। গানটা খুবই সুন্দর হয়েছে, কেউ বলুক আর না বলুক, আমি বলছি, আমাকে তো থ্যাংক ইউ দেওয়া উচিত। গান শেষ হলো, এখন আপনাদের কমেন্টের রিপ্লাই করব। কমেন্ট করুন। আরো সুন্দর একটা গান আসতেছে, টোন দিচ্ছে, দেখা যাক গানটার নাম কি হতে পারে বা গানটার লিরিক্স কি হতে পারে। এখানে আপনার মাসিমা আসছে কোত্থেকে? একজন লিখছে ও মাসিমা, উত্তম দাস। এখন তো মায়ের সাথে আমার ভয়েস ভিডিও না। প্রিয়া 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 প্রিয়, হ্যালো বান্ধবী, হাই। সজল শিকদার ইজ ওয়াচিং নাও। আমি এখন সবার কমেন্ট করবো, কমেন্ট করুন। আমি আগে বলছি শ্রী প্রণয় ঘোষ, হ্যাঁ কি বলেছেন বলুন। আমার কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এখনো আবার একটু কমেন্ট করে জানাবেন। লড়ছে, মাইক্রো একটুতে সমস্যা হয়েছিল। আমার দুইটাই মাইক্রোফোন, তো ছোটটা ইউজ করি ভয়েস ভিডিও এগুলাতে খুব কমফোর্ট হয়, সেই জন্য। খুব কিছুদিন পরেই আমি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল শেয়ার করব। 100Kটার জন্য ওয়েট করতেছি। আসলে মনে হয় না আমার এই জন্মে হবে আর আমি পারবো, তবে আপনাদের সাথে শেয়ার করে দিব। কিছু কাজ বাকি আছে, আপনারাই 100K করে দিবেন। এই বিষয়গুলো নিয়ে আমি অন্য কোনো একদিন ঠান্ডা মাথায় লাইভে আসবো, ফেন আপনাদের সাথে কথা বলবো। ওকে, কার কার রাতের খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট, কমেন্ট করুন। একটু পরে জানাচ্ছি। তুই আমারে হাই কইলি, বিগ ফ্যান। হ্যালো, মাথার উপরে বিগ ছাতা আছে। কি সুন্দর গান যেন আসতেছে, খোদাই জানে। সব বাচ্চারা এখানে নাচতেছে। मशहूर इतना क्यों, हम वक्त इनसे भी खूबसूरत है।
বলছি সেটাও আমাকে একটু জানান। এই গানটা শেষে আমি চলে যাব। আপু অনেক সুন্দর জায়গা এটা। এটার আমরা সামনে বড় সামনে রিসোর্টে উঠেছি, নাম আটতলায়। আমরাও অনেক বড় ইউনিটে উঠেছি, বিশাল বড়, একদম পাশ থেকে সমুদ্র। মানে আমরা 2 ফ্যামিলি। মানে আমি তো সব বলে দিতেছি আপনাদেরকে, না এখন বলবো না, ভিডিওতে দেখাবো। আমি যেটা অর্ডার করছিলাম এটা কি আসতে আরো লেট হচ্ছে? আপনারা সবাই কমেন্ট করুন, আমি এক্ষুনি লাইভ থেকে চলে যাব। এই প্রিয়া, তুই এত সত্যি কথা বলছ কেন? হ্যাঁ, তোর মায়ের দেওয়া উচিত। তুই কলেজে আইসানি, তোর খবর আছে। মেয়েটা না বড় হলে সব মানে সত্যি কথা বলে দিবে। অর্ডার করতে চাচ্ছ? ভালোই হবে। ভালো হবে না? চিকেন এটা ভালো হবে। না দিলে নেই। তুমি এত রাতে কেন বাসার বাইরে আসছো? ভাই আমি আসছি ট্যুরে ফ্যামিলি মেম্বারের সাথে। আমরা আসছি লাইভ মিউজিক লাইভে আসছি, একটা রিসোর্টে আসছি। আপনি এখনো এই জগতের সাথে পরিচিত না, তাই বুঝতে পারছেন। আপনি কি ফ্যামিলি মেম্বারদের সাথে কোথাও ঘুরতে যান না? আরেকটা কথা আমি এখানে অ্যানাউন্স করে দেই, 1 তারিখ থেকে আজকে পর্যন্ত গতকাল পর্যন্ত যাদের যাদের অর্ডার ছিল আপনারা সবাই একটু হোল্ডে থাকবেন। যারা অনন্যা ফ্যাশন হাউস থেকে এই লাইভটা দেখবেন সবার অর্ডারগুলো আমি 15 তারিখ কমপ্লিট করব। 13 তারিখ থেকে দেওয়া শুরু হবে, 15 তারিখ সবাই হাতে পেয়ে যাবেন। আমার একটা পোস্ট করে দেওয়া উচিত ছিল, বাট আমি সময়ের অভাবে পোস্ট করতে পারিনি। তো কিছু লইয়া নিয়ে আইস আমার লাগে সামনে না, তোরা যে খাস আমার না দিয়ে আমি তো বলে জানতাম না, রাগছি বুঝতাম না। তো যাই হোক, যারা যারা প্রি অর্ডারে ছিলেন, এমনকি পদ্ম ফুল, গোলাপ ফুল, এমনকি শিউলি ফুলের অর্ডার, যাদের সব থেকে বেশি শিউলি ফুলের অর্ডার ছিল সবাই পাবেন। আপনারা 13 তারিখ আমার হাতে শাড়ি ঢুকলে আমি 13 তারিখ পাঠানো শুরু করব। আমি একটু ব্যাক করি, যাদেরকে মেসেজ দেওয়া সম্ভব হয়েছে মেসেজ তো দিয়েছি, আর যাদেরকে বলতে পারি তাদেরকে এখন জানিয়ে দিচ্ছি অর্ডারগুলো সবাই হাতে পাবেন 15 তারিখ থেকে। ঠিক আছে, যারা অনন্যা ফ্যাশন হাউস থেকে লাইভটা দেখবেন তো কাইন্ডলি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ওকে, এত লেটে আমার পেজ থেকে ডেলিভারি যায় না, বাট এবার যাচ্ছে কারণ আমি একটু বিজি, প্লাস আমার তো এখন আর মডারেটর নেই যে সে সবকিছু দেখবে, এই আর কি হচ্ছে ঘটনা। তোমার বিয়ে কবে? এটার অ্যান্সার আমি কিছুদিন পরে দিব আপনাদের সাথে। বিয়ে নিয়ে একটা লাইভে আসবো, ঠিক আছে? যার যত কমেন্ট মতবাদ সবাই ব্রেনে গেঁথে রাখেন, আমি এগুলা নিয়ে কমেন্ট রিপ্লাই করব লাইভে। আমার ভিডিওগুলোতেও কিন্তু আমি বলতে পারি, কিন্তু আমি না চাই না যে আমার এত পার্সোনাল ইস্যু নিয়ে আমি কথা বলি। মানে আমি নিজে হেডিকটিক হয়ে যাই এসব বিষয় নিয়ে কথা বললে। সো পার্সোনাল বিষয় নিয়ে আপনারা এত কেন হেডেক মানে হন অন্যের বিষয় নিয়ে, এটা আমার জানার খুব আগ্রহ। সেজন্য আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব যে আপনারা কেন কমেন্ট করেন। সো এটা নিয়ে আমি লাইভ
দেখবো আপনাদের দাঁত ভাঙা উত্তর আমি দিতে পারি কিনা। নিভানা, এই যে গানটার যা অর্থ, এই অর্থটাই আমাকে করতে হচ্ছে, সেজন্যই ব্লা 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 ব্লা। মানে এটা কিন্তু কোনো পার্সন না, এটা ফ্যামিলি হতে পারে, মা বাবা হতে পারে, নিজের শখ স্বপ্ন এরকম টাইপের। হ্যাঁ, তো কেউ খারাপ ভাবে নিবেন না, এতটুকুই বললাম। তোর বিয়া নিয়ে আমার অনেক প্রশ্ন, তোরে থাপড়ামো, তোমার অনেক প্রশ্ন। ওয়াও, কে যেন আমাকে 50 স্টার গিফট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইভান রয়, বিগ ফ্যান দিদি, তুমি কথা আর বলো না, তুমি নাকি প্রমোশন দাও, খবর কি তোমার প্রমোশনের? তোমার সাথে কথা বলি না। সঙ্গীতা ভৌমিক, কেমন আছো? এই তো দিদি ভালো আছে, আপনি কেমন আছেন? অনেকদিন ধরে তোমায় দেখি না। আমি তো এখন একটু রেগুলার হয়েছি, বড় আইডিতে রেগুলার আছি, ভিডিও টুকটাক আপলোড দিচ্ছি। আজকে দুদিন ধরে আবার একটু ব্যস্ত, আশা করি পরশুদিন থেকে আবার ফ্রি হয়ে যাব, তখন আবার রেগুলারই আপনাদের অনন্যাকে দেখতে পারবেন, ঠিক আছে? অনন্যা, আমার টিকটক আইডিটার নাম সুমন কুমার হালদার, পাবনা জেলা বেড়া থানা। ওকে, আমি কি করবো বলেন, এরকম তো কত মানুষের নাম আছে, আমি কয়জনেরটা মনে রাখবো? এখন মানুষের সাথে কথা বলতেও ভয় লাগে, কারণ যারা আমাদের সাথে সামনাসামনি ভালো কথা বলে তারাই ফেসবুকে এসে ব্যাড কমেন্ট করে, এরকম কিছু প্রুফ আছে আমার কাছে। তো আমি আজকে অনেকের সাথে দেখা হয়েছে, আগে আমি অনেক আন্তরিকতার সাথে কথা বলি, তো এখন আর বলি না। হ্যাঁ, হাই হ্যালো, এটাই প্রাপ্য মানুষ। আর যখন বুঝি না এই মানুষটা আসলেই ভালো, তার সাথে কথা বললে সে আমাকে খারাপ ভাবে দেখে না, তখন আমি তার সাথে ভালোভাবেই কথা বলি। তো যাই হোক, অনেক বকবক করলাম, 11:46 বাজে। সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট। পরবর্তীতে নেক্সট লাইভে দেখা হবে। সবার সাথে অনেকক্ষণ আড্ডা করলাম, অনেক কিছু বলে ফেললাম।